গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। পুজো আসছে বলে সকালের আবহাওয়া যেন একদম পাল্টে গেছে। চারিদিকে যেন পুজো পুজো গন্ধ। সকাল সকাল চানটাও সেরে নিলাম। চান সেরে হাজব্যান্ডের টিফিনটা রেডি করে দিলাম। আজকে ওকে একটু দুধের চা বানিয়ে দিলাম। রোজ রোজ তো রিকার চা খায়। চলে গেল স্কুলে আর আমি লেগে পড়লাম কাজে। এখন আমি ঘরগুলো মোটামুটি পরিষ্কার করে নিলাম। সকাল খুব খিদে পেয়ে গেছিলো, তাই একসঙ্গে 3টে বিস্কুট খেয়ে নিলাম। তারপর চলে এলাম সকালের জলখাবার বানাতে। আজকে সকালের জলখাবারে বানাবো কুমড়োর বেগনি। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেসনটা ফাটানো রেডি হয়ে গেল। এরপর এক এক করে বেগনিগুলোও ভেজে নিচ্ছি। আমাদের বাড়ির সবাই বেগনি দিয়ে মুড়ি খেতে মোটামুটি সবাই ভালোই বাসে। তো আমার বেগনি ভাজা কমপ্লিট। আমি এদিকে জলখাবার বানাচ্ছিলাম আর মা সমস্ত সবজি কেটে রেডি করে দিয়েছিল। তাই আর দেরি না করে তাড়াতাড়ি আমিও রান্না বসিয়ে দিলাম। প্রথমে করলাটাকে সেদ্ধ করে নিয়ে ভেজে নিলাম। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে করলাটাকে আমি সেদ্ধ করে তারপরে কেন ভাজি, কারণ করলাটা এতে নরম হয়। করলা ভাজা আমার হয়ে গেছে। এরপর আমি বাঁধাকপির তরকারিটাও বসিয়ে দিলাম। আজকে আমি যথেষ্ট হাতে টাইম নিয়ে রান্না করেছি, তাই বাঁধাকপিটা সেদ্ধ না করেই পুরো রান্নাটাই আমি কষে করেছি। অনেক দিন ঘর গোছানোর জন্য ঠিকঠাকভাবে আমি রান্না করতে পারিনি, তাই আজ মনে মনে ঠিকই করে নিয়েছিলাম আজকে আমি সবাইকে অনেক রকম রান্না করে খাওয়াবো। আজকে আর কোনো রকম ঘর ঝাড়ার কোনো কাজ করিনি। আজকে সবাইকে রান্না করে খাইয়ে দিলাম। কাল থেকে আবার লেগে পড়বো ঘর ঝাড়তে। সোমবারের মধ্যেই আমি ঘর গোছানোর সমস্ত কাজ রেডি করে নেব। জানো তো বন্ধুরা, আমি না বাঁধাকপির তরকারি খেতে ভীষণ ভালোবাসি। রুটি, মুড়ি, ভাত সব দিয়েই আমি বাঁধাকপির তরকারি খেতে খুব ভালোবাসি। বাঁধাকপির তরকারি আমার কমপ্লিট। এরপর আমি একটা পাঁচমিশালি সবজি বানাবো মাছের তেল আর মাছের মাথা দিয়ে। অবশ্য এই রান্নাটা কিন্তু আমার এতটা প্রিয় নয়। আমাদের বাড়ির সবাই খেতে কিন্তু খুব ভালোবাসে। এই রান্নাটাকেও আমি সব রকম সবজিগুলো এক এক করে ভেজে অনেকক্ষণ টাইম নিয়ে রান্না করেছি। এই রান্নাটাও তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় আমার কমপ্লিট। তুমি নিরামিষভাবে এই রান্নাটা আমি করলাম। রান্নাটা হয়ে যাওয়ার পর মাছের মাথাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি মাছের তেলটা দিয়ে দিলাম। মাছের তেলটাকেও পুরো লাল লাল করে ভাজলাম, কারণ আমার হাজবেন্ড মাছের তেলের ভাজার গন্ধ পেলে কোনো সবজি খেতে চায় না। আর তার জন্য আমি একটু গরম মশলাও দিয়ে দিলাম, যাতে এর তেলের কোনো আস্তে গন্ধ এতে না বেরোয়। দেখো, গল্প করতে করতে আমার এই রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তো একটা পাঁচমিশালি চচ্চড়ি, তাই একটু শুকনো শুকনো করে নামালাম। চচ্চড়ি আমার কমপ্লিট। এরপর আমি ডালটা ফোড়ন দিয়ে দিলাম। এটাও আমার কমপ্লিট। তবে কি জানো বন্ধুরা, এত সহজে আমি রান্নাগুলো যে দেখালাম, মোটেও কিন্তু আমার এত তাড়াতাড়ি রান্নাগুলো হয়নি। রান্নাগুলো করতে আমার প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছিল। কেন বলো তো? এখন তো পুজোর টাইম, তাই একবার করে শাড়িগুলো বার করছি, মেয়ের একবার করে কুর্তিগুলো মেয়ে বার করছে, আর কত রকমের গল্প করতে করতে রান্না করতেও দেরি হয়ে যাচ্ছে। এবার আমি মাছের কালিয়া বসিয়ে দিলাম। মাছের কালিয়া খেতে অবশ্য আমার মেয়ে ভীষণ ভালোবাসে। আজকে আমি যে যেটা ভালোবাসে সেই রান্নাটা করার চেষ্টা করেছি। কেন বলো তো? এখনও আমি 3 দিন ঘর ছাড়বো, তাই সেদ্ধ ভাতই হয়তো 3 দিন রান্না করতে হবে। তার জন্য আজকে আমি সবজি মাছ সব রান্না করে নিলাম। তা বলতে বলতে মাছের কালিয়াও আমার কমপ্লিট হয়ে গেল। এবার মাছগুলো দিয়ে মাত্র কিছুক্ষণ ফুটিয়েই আমি মাছের কালিয়াটা নামিয়ে নেব। এখন দুপুর হয়ে গেছে আর 1:30টা বেজে গেছে, তাই সবার জন্য ভাতগুলোও আমি বেড়ে নিলাম। ভাত খেয়ে উঠতে না উঠতেই দেখি প্রচুর জোর বৃষ্টি নেমে পড়েছে। বৃষ্টি হচ্ছিল বলে ঘর থেকে তো কোথাও বেরোতে পারিনি। এখন রাত হয়ে গেছে আর রাতের রান্নাটাও আমি বসিয়ে দিলাম। আজকে রাতে বানালাম আলু পোস্ত আর ডিমের ঝোল। আর বাবা তো রাত্রিতে ভাত খায় না, তাই বাবার জন্য রুটি বানিয়েছিলাম। আমার তো ডিম সেদ্ধ হয়ে গেল। এবার আমি ডিমগুলো এক এক করে ছাড়িয়ে নেব। ডিমগুলো আমার ছাড়ানো কমপ্লিট। এবার আমি পোস্তটা বসিয়ে দেবো। ডিমের তরকারিটা যেহেতু আমি পেঁয়াজ রসুন দিয়ে করব, তাই পোস্তটাতে আমি আজ পেঁয়াজ দিলাম না, শুধু নিরামিষভাবেই পোস্তটা বানাবো।
পোস্ত বানানোটা আমার একদম কমপ্লিট। এবার আমি ডিমের তরকারিটা বসিয়ে দেবো। ডিমের তরকারি করার জন্য না আমি আলুগুলো একদম সিটি দিই না, আলুগুলো কষে রান্না করতেই আমার যেন বেশি ভালো লাগে, তে ঝোলের স্বাদটা যেন অনেকটা বেড়ে যায়। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম, এরপর আমি ডিমগুলোকে ভেজে নেব। জানো তো বন্ধুরা, আমাদের বাড়ির অবশ্য ডিম ভেজে কেউ ডিমের তরকারি খায় না, কারণ বলে চেমর হয়ে যায়। আমার কিন্তু ডিম ভেজে ডিমের তরকারি খেতে ভীষণ ভালো লাগে। ডিমগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম, এরপর আমি ডিমের ঝোলটা বসিয়ে দেব। দেখছো তো বন্ধুরা, আমি রান্না করতে করতে তোমাদের সঙ্গে কতক্ষণ বক 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 করে একা একাই বকে গেলাম। আর আমার ভিডিও দেখতেও হয়তো তোমরা অনেকটাই বোরিং হয়ে গেলে, তাই ভিডিওটা আর বড় করব না। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই রইল। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করবে।